আমার আরও একটি ভিডিওতে সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। বারটা ছিল শনিবার, আর শনিবার মানেই রান্না তো জানোই তোমরা একটু দেরিতে বসাই, তবে এই সপ্তাহে সেটির জো ছিল না। রান্নাও তাড়াতাড়ি করে করতে হয়েছে, যেহেতু কর্তামশাই বেরোবে। তাই সকাল সকাল শনিবার যেহেতু নিরামিষ পদের ব্যাপার, ভাতটা তো বসিয়েই দিয়েছি, তার সাথে মুগের ডাল, বেগুন ভাজা, আর কপি যেহেতু ছিল কপি আলু পোস্ত। আর মেয়েদের খাওয়ার সময় ভাবলাম একটু পাঁপড় ভেজে দেবো। কর্তামশাই খেতে বসে গেছে, আর এদিকে আমাদের জন্য টিফিনে এনে দিয়েছে কচুরি, আর সাথে আমার জন্য একটা নিমকিও এনে দিয়েছিল। যাই হোক, কর্তামশাই এবার বেরোনোর সময় হয়ে গেছে। এমনিতে আজকে অফিস নেই, তবে অফিসেরই একটা কাজে কলকাতায় বেরোচ্ছে। চলো, বাড়ির কাজগুলো সব সেরে খেতে বসতে যাব, তখনই বাবা মেয়েদের জন্য বিরিয়ানি নিয়ে হাজির। আসলে আমার বাপের বাড়িতে বিরিয়ানি হয়েছিল, সেটাই পাঠিয়েছে। এই যে দেখো, দইও পেটেছিলাম, কতটা দই পড়ে রয়েছে। দেখতে দেখতে বিকালও হয়ে গেছে, আর আজ যেহেতু শনিবার, আজ কিন্তু বিকালবেলা আমার একাডেমিতে যোগা ক্লাস চলে। যোগা ক্লাস দিয়ে স্টার্ট হয়, যোগা ক্লাসটা হয়ে গেলে তারপরে আমার নাচের ক্লাসটা শুরু হয়। এখনও তো আমি যখন ক্লাসে ঢুকলাম তখনও দেখছি ওদের যোগা ক্লাসটা চলছে। শনিবারের ক্লাসেতে আমার একটা স্টুডেন্টের মা দেখো কত চকলেট এনেছে। আসলে ওর হাজব্যান্ড আর কি বাইরে থাকে, তো সব চকলেট এনেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে দেখো এত চকলেট। দেখে তো ননি ননাই ও ভীষণ খুশি। ননি তো তখনও দেখেনি, দুজনকারই তারপরে হামলা শুরু। রবিবার ছুটির দিন, তাই ওপরে এসেছি একটু পরিষ্কার করে নেব। রাস্তার ধারে বাড়ি হলে কি হবে, প্রচুর ধুলো। চলো তোমাদের সাথে আমার সব থেকে প্রিয় জায়গাটা শেয়ার করি, যদিও সেইভাবে সময় কাটাতে পারি না এই জায়গাটায়। এত ধুলো যে কী বলবো তোমাদের, রবিবার না হলে পরিষ্কার করা খুব একটা হয়ে ওঠে না। আর এদিকে দেখো ননি ননাই ঘুম থেকে উঠেই সেই চকলেটগুলোর ওপর ছিল তাদের নজর, আর চকলেট নিয়েই সকালবেলা থেকেই বসে গেছে চকলেট খেতে। জল খেয়েছে কি খায়নি তার নেই ঠিক, বসে গেছে সকালবেলায় দেখো চকলেটগুলো নিয়ে। চকলেট খায়, আর তোর তো এক্সাম কাল থেকে, সব প্রিপারেশন রেডি? হ্যাঁ, নে ঝটপট খেয়ে নে। আজ বাজার থেকে কড়াই শাক এনেছে, খেতে কিন্তু দারুণ লাগে, তবে বাছাটাই খুব চাপের ব্যাপার। দেখা যাক কবে বানানো যায়। আর আজকে আমাদের মেনুতে সবই চিংড়ি। চিংড়ি দিয়ে দেখি কি কি বানাই। যাই বানাই না কেন, কষা কষা চিংড়িটা কিন্তু বানাতেই হবে। মেয়েরা খেতে ভারী ভালোবাসে, শুধু ব্যতিক্রম হচ্ছে কর্তামশাই। সেই কারণেই আজকে চিংড়ি মাছ করা, কারণ উনি আজকে যাবেন নিমন্ত্রণ বাড়ি। উনি না খেলেও যে আমাদের এনে দেবে না এমন ব্যাপারটা নয়, তবুও আর কি, চারজনের সংসারে একজন যদি না খায়, তাই সেইভাবে আর করা হয় না। ছোট মেয়েটা চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটু ভাজাও তুলে রেখেছি। এরপরে তোমাদের সাথে আগেই যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটাও বানিয়ে নিচ্ছিলাম। আগে আসলে জানো তো, যখন আমি বাপের বাড়িতে চিংড়ি মাছ আর কি আমাদের রান্না হতো, বাবা যখন আনতো, এই রকমভাবেই আমি বিভিন্ন ধরনের মানে চিংড়ি মাছের রেসিপি ট্রাই করতাম। চিংড়ি মাছ বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগতো। দেখো আজকের মেনু শুধুই চিংড়ি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।